আমার কাছে আসবেন না, দেখুন আমাকে একদম স্পর্শ করার চেষ্টা করবেন না, আমাকে ছেড়ে দিন প্লিজ, আমাকে কিছু করবেন না। কলেজের সবচেয়ে মেধাবী এবং ট্যালেন্টফুল ছাত্র ছিল শাকিল। ছেলেটা নেশা করা তো দূরের কথা, আজ পর্যন্ত একটা সিগারেটও টান দিয়ে দেখিনি সে। দিনের বেশি সময় ছেলেটা বই নিয়ে ব্যস্ত থাকতো, কোনো মেয়ের সাথে কথা বলা তো দূরের কথা, আজ পর্যন্ত কোনো মেয়ের দিকে অন্য দৃষ্টিতে তাকায়নি সে। বাবার অনেক টাকা সত্ত্বেও কোনোদিন কারো সাথে কখনো টাকার অহংকার করেনি। এক কথায় বলতে গেলে কলেজের সবচেয়ে শান্ত এবং ভদ্র ছেলে ছিল শাকিল। ওই যে দূরের মেয়েটাকে দেখছেন, ওর নাম বৃষ্টি। কলেজের প্রায় সব ছেলেরাই ক্রাশ। আজ পর্যন্ত অনেকগুলো প্রেমের প্রস্তাব পেয়েছে, কিন্তু সেগুলোর একটিও অ্যাকসেপ্ট করেনি সে। একদিন টিফিনের সময় সবাই যখন খেলাধুলা করছিল, শাকিল তখন ক্যাম্পাসের বটগাছটার নিচে বসে বই পড়ছিল। এমন সময় বৃষ্টি এসে শাকিলের পাশে বসলো। শাকিল একবার বৃষ্টির দিকে তাকিয়ে আবার পড়তে শুরু করলো। কিছু সময় দুজন নীরব থাকার পর বৃষ্টি বলল, তুমি কলেজের সবচেয়ে ট্যালেন্টফুল ছাত্র, তাই না? ট্যালেন্টফুল ছাত্র কিনা জানি না, তবে ভালো করার চেষ্টা করি। আমরা কি ফ্রেন্ড হতে পারি? মেয়েটার কথা শুনে ছেলেটা মেয়েটার দিকে অবাক দৃষ্টিতে তাকিয়ে রইল। আজ পর্যন্ত কেউ তার সাথে বন্ধুত্ব করতে চায়নি, এই মেয়েটাই প্রথম যে তার সাথে বন্ধুত্ব করতে চাচ্ছে। এই যে কি দেখছো, ফ্রেন্ড? হ্যাঁ, অবশ্যই। তারপর থেকে শুরু হয় তাদের বন্ধুত্ব। প্রথমে আপনি আপনি থেকে তুমি এবং তুমি থেকে তুইতে চলে আসে। দুজনে একে অপরকে ছাড়া এক মুহূর্তও চলতে পারে না। একে অপরের সাথে দুষ্টুমি করা, একে অপরকে শাসন করা, সব ছিল তাদের বন্ধুত্বে। এমনভাবে চলতে চলতে কখন যে শাকিল মেয়েটাকে ভালোবেসে ফেলে নিজেও জানে না, কিন্তু কখনো নিজের মনের কথা মুখ ফুটিয়ে বলতে সাহস পায় না। একদিন ভাবে আজ বৃষ্টিকে তার মনের কথা বলে দিবে। দুজন সেই বটগাছের নিচে নীরব হয়ে বসে আছে, কিন্তু সময় নিস্তব্ধ থাকার পর শাকিল বলল, বৃষ্টি, তোমাকে একটা কথা বলবো। কি কথা? বলো। আমি তোমাকে ভালোবেসে ফেলেছি, তোমাকে ছাড়া আমি একটা মুহূর্তেও চলতে পারি না। যেখানে যাই সেখানেই শুধু তোমারকেই। কথাটা শেষ হওয়ার আগেই শাকিলের গালে ঠাস করে একটা থাপ্পড় মারলো বৃষ্টি। শাকিল গালে হাত দিয়ে বসে আছে আর ভাবতেছে, আমি আসলে কাউকে ভালোবাসার যোগ্যই না, আমার মতো একটা ছেলেকে কে ভালোবাসবে? এমন সময় বৃষ্টি বলল, এই কথাটা বলতে এত দেরি করলে কেন? আমিও তোমাকে ভালোবাসি। সেই প্রথম যেদিন তোমাকে দেখেছিলাম সেদিন তোমাকে আমার ভালো লেগে গিয়েছে। একটা কিস দাও তো। এই না, আমার লজ্জা করে। শাকিল বৃষ্টির কপালে একটা চুমু দিয়ে বৃষ্টিকে তার বুকে জড়িয়ে নিল। এইভাবে পেরিয়ে যেতে থাকতো সময়। এগুলো থাকলো দিনের পর দিন। শাকিল বৃষ্টিকে খুব ভালোবাসতো, কিন্তু বৃষ্টি কখনো শাকিলকে ভালোবাসতো না, ভালোবাসতো তার টাকাকে। বৃষ্টি প্রতিনিয়ত শাকিলের থেকে টাকা নিত, আর শাকিল সেগুলো বিনা প্রশ্নে বৃষ্টিকে দিয়ে দিত। একদিন শাকিল চোখে মোটা ফ্রেমের একটা চশমা পরে কাঁধে ব্যাগ নিয়ে কলেজের পথে রওনা হলো। কিছু দূর যাওয়ার পর শাকিল যা দেখলো তা দেখার মতো অবস্থা ছিল না শাকিলের। কিছু দূর যাওয়ার পর বৃষ্টি একটা ছেলের বুকে মাথা রেখে রিকশায় বসে কথা বলতে বলতে চলে যাচ্ছে। শাকিলের পৃথিবীটা পুরো এলোমেলো হয়ে গেল। শাকিলের মনে হচ্ছে যেন তার পায়ের তলা থেকে মাটি সরে যাচ্ছে। শত কষ্টের মাঝেও শাকিল কলেজে চলে আসলো। কলেজে আসতেই বৃষ্টি তার সামনে এসে দাঁড়ালো। ছেলেটা কে? কোন ছেলেটা? ওই যে একটু আগে তোমার সাথে রিকশায় আসলো, ওইটা আমার ফ্রেন্ড। বয়ফ্রেন্ড মানে প্রেমিক। তাহলে আমি কে? তুমি কি করে ভাবলে তোমার মতো একটা খেয়াত ছেলেকে ভালোবাসবো আমি? তোমাকে আমার প্রয়োজন ছিল, তাই তোমাকে ব্যবহার করছি। আর কখনো আমার সামনে আসবে না। কথাটা বলেই বৃষ্টি সেখান থেকে চলে গেল। আর শাকিল বোকার মতো সে এখানে দাঁড়িয়ে রইল। শাকিলের আর ক্লাস করতে ইচ্ছে করছিল না, তাই শাকিল সেখান থেকে বাসায় চলে আসলো। সেদিনের পর থেকে সম্পূর্ণ বদলে যায় শাকিল। যে ছেলেটা মেয়েদের দিকে ফিরেও তাকাতো না, আর সেই ছেলেটাই মেয়েদের বিরক্ত করে। যে ছেলেটা একটা সিগারেটও টান দিয়ে দেখেনি, আর সেই ছেলেটাই বিভিন্ন নেশায় মগ্ন থাকে। যে ছেলেটা সন্ধ্যার পর বাসা থেকে বের হতো না, আর সেই ছেলেটাই অনেক রাত করে বাসায় ফিরে। প্রতিদিনের মতো আজ রাতেও নেশা করে বাসায় ফিরছে, তবে আজ নেশাটা একটু বেশি হয়ে গিয়েছে। বাসায় আব্বু আম্মু বোন কেউ নেই, সকলেই শাকিলের আব্বুর এক বন্ধুর মেয়ের বিয়ের দাওয়াতে গিয়েছে, তাই আজ একটু বেশি রাত করে বাসায় ফিরতেছে।
প্রচুর নেশার জন্য একা বেকা করে গাড়ি চালাইতেছে। এতে রাস্তায় তেমন কোনো গাড়ি নেই, তাই কোনো সমস্যা হইতেছে না। একটু দূরে তাকিয়ে দেখলো রাস্তার পাশে একটা মেয়ে দাঁড়িয়ে আছে। গাড়িটা একটু সামনে যেতেই মেয়েটা গাড়ি থামানোর জন্য হাত দিয়ে ইশারা দিল। ছেলেটা গাড়ি দাঁড় করালো। ভাই, আমাকে একটু লিফট দিবেন প্লিজ, অনেক বিপদে পড়েছি, রাস্তায় একটা গাড়িও পাচ্ছি না, উঠুন। ধন্যবাদ ভাইয়া। মেয়েটা গাড়িতে উঠে বসলো। শাকিল আবার গাড়ি চালাতে শুরু করলো। মেয়েটাকে দেখে শাকিল রাগে জ্বলে পুড়ে যাচ্ছে। সেদিনের পর থেকে আর কোনো মেয়েকে সহ্য করতে পারে না সে। সেদিন শাকিলের নেশাটা একটু বেশি হয়ে গিয়েছিল, তাই কি করেছে সে নিজেও জানে না। ছেলেটা হাওয়ায় পেরিয়ে একটা জঙ্গলের রাস্তায় ঢুকলো। মেয়েটা ছেলেটাকে জিজ্ঞেস করলো, ভাইয়া এর দিকে কোথায় যাচ্ছেন? আমার বাসা তো উল্টো দিকে, আপনি গাড়ি দাঁড় করান, আমি নেমে যাব। ছেলেটা গাড়ি থেকে পিস্তলটা বের করে মেয়েটার দিকে ধরে বলল, চুপ করে বস, বেশি কথা বললে পিস্তল দিয়ে মাথা ফুটো করে দেব। প্লিজ আমাকে যেতে দিন বাসায়, আমার মা বাবার আমার জন্য অপেক্ষা করছে। আবার কথা বলে একটু ধমক দিয়ে বলল। মেয়েটা চুপ করে বসে রইল।